পুলিশ নিজের মা বোনের সম্মান বাঁচাতে পারে না, সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পুলিশের, আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। শুনুন। দেখুন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই, কারণ এই অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি। এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস, অনুব্রত মণ্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো, তাহলে তো আগামী দিনে সিবিআই ইডি তাদেরকেও টানাটানি করবে। স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে। তুমিও বাবা আমাকে কিছু বলবে না, আমিও তোমাকে বাবা কিছু বলবো না। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না, আর তার পরিপ্রেক্ষিতে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল ইডি সিবিআই এর কাছে কিছু বলবে না। অনুব্রত মণ্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা, হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না, পাবলিক ডোমেনে কিছু নেই। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। যে পুলিশ নিজের বউ, নিজের স্ত্রী, মা, তাদের সম্মান বাঁচাতে পারে না, সেই পুলিশ আশা করি আপনার বাড়ির লোকের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না, বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না। অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে হাত দেয়, গায়ে তুলে নিয়ে যায়, তাকে নাম বলে দেবে। নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না, সরাসরি প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা কুণাল ঘোষ বলছেন, বিজেপি আগে নিজেদের কোন্দল সামলাক। অত্যন্ত চটুল সস্তা কথাবার্তা। তাহলে বিজেপির মধ্যেটা আগে সুকান্তবাবু সামলান। একদিকে সুকান্তবাবু, একদিকে দিলীপবাবু, একদিকে শুভেন্দুবাবু, তারা আগে বিজেপির ভেতরটা সামলান, তারপর বাকিটা নিয়ে কথা বলবেন। অনুব্রত মণ্ডল 4টি খারাপ কথা বলেছেন, পার্টি নিন্দা করছে, খুব খারাপ কথা বলেছেন, কিন্তু অনুব্রত মণ্ডলকে বিজেপি কত ভয় পায় সেটা কিন্তু এই প্যানিক রিয়াকশন থেকে, অনুব্রত মণ্ডল নাম শুনলেই যে প্যানিক রিয়াকশন হয় সেটা থেকে স্পষ্ট। একদিকে অনুব্রত মণ্ডলের এই কদর্য হুমকি ফোনকে কেন্দ্র করে রাজনীতির চরমে পৌঁছেছে, আর তারই মধ্যে এবার প্রতিবাদের রাস্তায় মিছিল হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। আজকে দেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন, সে একজন মহিলা, তাকে অনুব্রত মণ্ডলের এদিকে সামনেই কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন, তার আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি ফোন। শুভেন্দুর নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক। নারী সম্মান যাত্রার পর প্রয়োজনে ওবিসি অধিকার যাত্রা হবে, জানিয়েছেন সুকান্ত মজুমদার। আগামী দিনে আমরা প্রয়োজনে, আমাদের যেটা আলোচনা চলছে, আমরা ওবিসি অধিকার যাত্রা, কারণ যেভাবে হিন্দু ওবিসিদের অধিকারকে খর্ব করে মুসলিমদেরকে, সকল মুসলিমদেরকে উইদাউট এনি সার্ভে, গরিব মুসলমান, যারা বঞ্চিত মুসলমান, যারা ওবিসি থেকে হয়তো কোনো এক সময় কনভার্সন হয়েছিল, তাদেরকেও যদি দিত তাও না আমরা মেনে নিতাম। 2-4টে বাদ দিয়ে সবাইকে ওবিসিতে ঢুকিয়ে দেয়া এবং বৃহৎ হিন্দু সমাজ, বিশেষ করে মাহিষ্য সমাজ, কৈবর্ত সমাজ, এদেরকে ওবিসির বাইরে রাখা, এই সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিনে ওবিসি অধিকার যাত্রা, এই নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করব। অর্থাৎ আপনারা শুনলেন, সুকান্ত মজুমদার বলছেন প্রয়োজনে ওবিসি অধিকার যাত্রার ডাক দেওয়া হবে, আর পাল্টা কুণাল ঘোষ বলছেন যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করেছেন, বাংলার প্রাপ্য নিয়ে কথা নেই কেন? কটাক্ষ কুণালের, শুনুন। ওরা কখনো হিন্দুর কথা বলবে, কখনো অমুকের কথা বলবে, ওরা শুধু রুটি কাপড়ার মাকানটা বলে না, বাংলার প্রাপ্যটা দেওয়ার কথা বলে না, বাংলার গরিব মানুষের কথা বলে না। ফলে ওরা মানুষকে কনফিউজ করার জন্য যেগুলো করছে, ওবিসিদের জন্য যা যা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন।